এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মুনা, ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড। কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। চলে আসলাম কাবাবিস্তানে। কাবাবিস্তান হচ্ছে নারায়ণগঞ্জ জামতলা অক্টো অফিস, চা বয়ের সাথেই হচ্ছে কাবাবিস্তান। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। কাবাবিস্তানে গেলেই তোমরা পেয়ে যাবে টার্কিশ সব কাবাব একদম রিজনেবল প্রাইসে। তো আমি এখানে প্রথমেই সব খাবারগুলো নিয়ে একসাথে বসে গেলাম খাবারের রিভিউ করতে। এখানে দেখো আমার কত বড় একটা রুমালি রুটি, প্রাইস মাত্র 50 টাকা। এত বড় রুমালি রুটি কি বলবো আর, একদম সফট ছিল রুটিটা। তো প্রথমে রুমালি রুটি দিয়ে বিফ আদানি শিক কাবাবটি ট্রাই করব। এটা কিন্তু একদম মাত্র 250 টাকা দিয়ে এত বড় একটা শিক কাবাব তোমরা পেয়ে যাবে। এত মজার ছিল এই শিক কাবাবটা, খুবই মজা লেগেছে আমার কাছে, একদমই বাড়িয়ে বলছি না। আদানি শিক কাবাবটা কিন্তু খুবই মজার ছিল, একদম একদম মেল্ট হয়ে যাচ্ছিল মুখে দেওয়ার সাথে, আর একদম ফ্রেশ খাবারটা। এখানে আমি লুচি দিয়েও ট্রাই করেছি। লুচির প্রাইস ছিল মাত্র 6 টাকা করে। তো 6 টাকা দিয়ে লুচিগুলো আর তাদের যে ডিপিং সসগুলো, এগুলো এত মজার আর এত মারাত্মক লেভেলের, কি বলবো, খুবই মজা, একদম চেঞ্জ করে দিচ্ছিল পুরা কাবাবের টেস্টটাকে। এত মজা লেগেছে। আর আমার কাছে শুধু আদানি কাবাবটাও খুবই মজা লেগেছে। আমি একদম বাসায় নিয়েও এসে খেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে এই আদানি কাবাবটা। এটা হচ্ছে টার্কিশ একটা কাবাব। তো টার্কিশের ফ্লেভার যারা খেতে চাও তারা বাংলাদেশে এসেই কাবাবিস্তানি খেতে পারবে। তাদের খাবারগুলো খুবই মজার, বিশেষ করে এই বিফ আদানি কাবাবটা তো জাস্ট ওয়াও। তারপরে নিয়ে নিয়েছি তাদের আরেকটা আইটেম, এটার প্রাইস হচ্ছে 350 টাকা। এটার নাম হচ্ছে টার্কিশ মুর্গ। এটা একদম টার্কিশ একটা ফ্লেভার আসবে আপনাদের কাছে। টার্কিশে যেভাবে কাবাবগুলো বানানো হয় সেই ফ্লেভারটাই পাবেন আপনারা। তো আমার কাছে এটা খেতে বেস্ট লেগেছে, বিফ আদানি কাবাবটা। আর এইটা মাস্ট মাস্ট রিকমেন্ড করবো আমি, এটা হাইলি রিকমেন্ড করবো। এটা এত মজা লেগেছে আমার কাছে দোনোটাই। এত বড় এইটা মাত্র 350 টাকা পেয়ে যাবেন। আর সাথে তো রুমালি রুটি আছেই। একটা রুমালি রুটি নিলে আপনাদের পেট ভরে যাবে। আমি একটাও পুরো শেষ করতে পারিনি, এত বড় ছিল একটা রুমালি রুটি। তো বেশি খেতে পারলে অবশ্যই শেষ করতে পারবেন আপনারা। আর খেতে বেশ মজার ছিল এগুলো, একদম রিফ্রেশ ছিল, একদম মানে একদম ফ্রেশ ছিল। বিশেষ করে কাবাবগুলো মানে আগে, ইদানিং তো কাবাবগুলো আগে ভেজে দেয় তারপর অর্ডার দিলে দেয়, এরকম ছিল না। খাবারটা বেস্ট ফ্রেশ ছিল, তার জন্য খেতে ভালো লেগেছে। এখন নিয়ে নিলাম তাদের কারাই চিকেন। এটা প্রাইস ছিল 250 টাকা। প্রাইসটা একটু ভুল হতে পারে, 250 বা 290 টাকা ছিল, বাট এটা টেস্টে এভারেজ ছিল। এই কড়াই চিকেনটা করা হয়েছিল সোনালী মুরগি দিয়ে, একদম দেশি যে চিকেনটা থাকে সেইটা দিয়ে। তো এইটা আমার কাছে এভারেজ লেগেছে, সাথে লুচি দিয়ে খেতে খারাপ না, এভারেজ ছিল আর কি। তো তোমরা কোন কোন কাবাবিস্তানে গিয়ে ট্রাই করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাদের কাবাবগুলো কিন্তু বেশ মজার, আর চাপের চাপ কিন্তু আরো বেশি মজা। দুইটাই এক জায়গায় তোমরা পেয়ে যাবে। আর দুইজনের ওনার কিন্তু একজনই। তো খুবই মজার ছিল তাদের কাবাবগুলো। আর হচ্ছে প্রাইসটা না খুবই রিজনেবল ছিল। আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে, সব ধরনের মানুষ এসে খেতে পারবে রিজনেবল প্রাইস হিসেবে। এবং খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছুই একদম ঠিকঠাক ছিল। তো খেতে তো বেশ ভালো ছিল। তো আমার কাছে সবচেয়ে বেশি বিফ টার্কিশ আফগানি কাবাবটা বেশি মজা লেগেছে। দেন হচ্ছে টার্কিশ মুর্গ যেটা, সেটা আরো বেশি ভালো লেগেছে। আর হচ্ছে কড়াই চিকেনটা এভারেজ লেগেছে। তো তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, চলে আসবে নতুন সব ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।